সালাম আলাইকুম। আমি সম্রাট শাহজাহান, অর্থনীতি বিভাগ, সাতক্ষীরা সরকারি কলেজ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। চাকরি পরীক্ষার্থী যারা আছো, বিভিন্ন চাকরি পরীক্ষার্থী, বিসিএস, সাব রেজিস্ট্রার, নিবন্ধন বা অন্যান্য চাকরি পরীক্ষার্থী যারা আছো, তাদের সুবিধার্থে কিছু কথা বলতে চাচ্ছি। যারা অন্যান্য সাবজেক্টের আছে, ম্যাথমেটিক্স বাদে যারা অন্যান্য সাবজেক্টের আছে, যেমন ইংরেজি, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান বা অর্থনীতি, অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, শুধুমাত্র গণিত বাদে অন্য সাবজেক্টগুলো যেটা আছে, সেই সাবজেক্টের চাকরি পরীক্ষার্থীর জন্য ম্যাথ একটা দুর্বিষহ বিষয় হয়ে দাঁড়ায়। অর্থাৎ ম্যাথ পরীক্ষা যদি ভালো হয় তাহলে তারা পরীক্ষায় টিকে যায়। তো অনেক চেষ্টা করেও ম্যাথ পরীক্ষা ভালো করতে পারে না, তাদের জন্য আমার এই ক্লাস। তো আমি চিন্তা করছি যে 60 থেকে 65টা ক্লাস তোমাদের এই ইউটিউব চ্যানেলে দেব। তা তোমরা যদি এই ক্লাসগুলো দেখো তাহলে আশা করি তোমাদের ম্যাথের দুর্বলতা থাকবে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা ম্যাথে দুর্বল আছো, যারা চাকরি পরীক্ষা দিতে ভয় পাচ্ছ যে গণিত পারো না তাই চাকরি পরীক্ষা দিতে ভয় পাচ্ছ, বিশেষ হয় না, বারবারই হয় না চাকরি পরীক্ষায় শুধু গণিত সাবজেক্ট খারাপ হওয়ার কারণে। তা গণিত সাবজেক্টটা সহজবদ্ধ করে তোলার জন্য আমার ক্ষুদ্র প্রচেষ্টা। আশা করি তোমরা যদি সুন্দর করে সিরিয়ালি সব কয়টা ক্লাস দেখো তাহলে তোমাদের গণিতে আর কোনো দুর্বলতা থাকবে না। তো গণিতে কি, গণিতে এরকম একটা বিষয়, একটা অঙ্ক করতে গেলে অনেক সময় লাগে। তো অনেক সময় দিয়ে যদি অঙ্ক করা হয় তাহলে পরীক্ষার যে টাইম গুলো থাকে ওই টাইমে কভার করা সম্ভব হয় না। তাই আমি চেষ্টা করছি শর্টকাটে, সহজে 10 সেকেন্ডের মধ্যে, 12 সেকেন্ডের মধ্যে বা 8 সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা কিভাবে বের করা যায়। তো 8 সেকেন্ডে 10 সেকেন্ডের মধ্যে যদি অ্যান্সার বের করা যায় তাহলে বাকি যে টাইমটা থাকে অন্য সাবজেক্টের পিছনে ব্যয় করতে পারবে। তো আমরা যদি একটা ম্যাথ বড় আকারে করি তাহলে সেখানে আমাদের সময় খেয়ে যাবে, টেনশন কাজ করবে, হয়েছে কিনা তারও কোনো গ্যারান্টি নেই। তো আমি বলছি যে এই ক্লাসগুলো তোমরা দেখবে, এই ক্লাসগুলো সিরিয়ালে 60 থেকে 65টা ক্লাস দেব। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, তোমরা এই ভিডিও ক্লাসগুলো দেখবা, দেখলে আশা করি তোমাদের চাকরি পরীক্ষায় গণিতের আর কোনো দুর্বলতা থাকবে না। গণিতের দুর্বলতাকে শক্তিতে পরিণত করে চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আমরা যদি এই প্রতিজ্ঞা করে সুন্দরভাবে এই ক্লাসগুলো দেখি এবং এই টার্মে আমি যেভাবে করব এইভাবে যদি বারবার প্র্যাকটিস করো তাহলে তোমাদের চাকরি পরীক্ষায় আর গণিত নিয়ে ভীতি থাকবে না। তো দেখো আমি প্রথমে শুরু করছি সহজ একটা বিষয় দিয়ে। তো সহজ সাবজেক্টটা কি, আমি বিষয়টা এরকম তুলছি যে পরপর 6টি পূর্ণ সংখ্যা দেওয়া আছে। দেখো পরপর 6টি পূর্ণ সংখ্যা দেওয়া আছে, প্রথম তিনটির যোগফল 27 হলে শেষ তিনটির যোগফল কত। তো পরপর 6টি সংখ্যা দেওয়া আছে, এই 6টি সংখ্যার প্রথম তিনটির যোগফল দেওয়া আছে আর শেষ তিনটির যোগফল কত। তো এটা যদি আমরা স্বাভাবিক নিয়মে করি তাহলে এটা আমাদের অনেক সময়ের বিষয় হবে। তো সংক্ষেপ করব কি, যদি শেষের তিনটি যোগফল চাই তাহলে আমরা প্রথমে যেটা আছে ওইটা যোগ তিনটির তিনের স্কোয়ার দেব, তাহলে 27 যোগ 3 3 9 36, অঙ্ক শেষ। দেখো 5 সেকেন্ডের সময় লাগেনি। আমরা আবার বলছি কথাটা এরকম যে 6টি পূর্ণ সংখ্যা দেওয়া আছে, তো প্রথম তিনটির যোগফল 27 হলে শেষের তিনটির যোগফল কত। তো শেষের তিনটির যদি যোগফল পাই তাহলে প্রথম তিনটির যোগফল যা দেওয়া থাকবে সেইটা যোগ শেষের যেটা দেওয়া থাকবে তার স্কোয়ার দেব। তো দেখো 27 যোগ 3 3 9, 27 আর 9 36,
এটা অঙ্ক লেখারও দরকার নেই, 1 সেকেন্ডের মধ্যে তুমি মনে মনে হিসাব করে নিতে পারবে। তো শেষের তিনটি যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কি করব, আমি আবার বলছি, প্রথম যে তিনটা থাকবে ওই তিনটা প্লাস যে তিনটি সংখ্যা 3 এর স্কয়ার। যদি 5টা সংখ্যা থাকে, যে 10টি সংখ্যা আছে প্রথম 5টির যোগফল দেওয়া আছে, পরের 5টি কত, তাহলে প্রথমটা 5টির যোগফল দেওয়া আছে ওইটা যোগ 5 এর স্কয়ার দেব। তো আমরা পরের অঙ্কটা দেখি। পরপর 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল 560 হলে শেষের দেখতে হবে শেষের 5টি সংখ্যার যোগফল কত। সহজ, আশা করি তোমরা এটা আর বলা লাগবে না, তোমরা বুঝে ফেলছো। তো কি, পরপর প্রথম 5টি সংখ্যার যোগফল 560, শেষের 5টি সংখ্যার যোগফল কত, তাহলে প্রথম 5টি 560 আর শেষের 5টি তাহলে 5 এর স্কয়ার, তাহলে 560, 5 5 25, 585। শেষ। 5 সেকেন্ডের সময় লাগেনি, দেখো। তো আমরা এই সহজবোধ্য অঙ্কগুলোকে যদি আমরা স্বাভাবিক নিয়মে করে আসতাম তাহলে কিন্তু আমাদের অনেক সময় লাগতো। তো অনেক সময় কিরকম, আমি যদি একটা দেখাই, আমি দেখানোর আগে এটা একবার বলছি যে প্রথম পরপর 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল 560, প্রথম 5টি সংখ্যার যোগফল দেওয়া আছে 560, তাহলে এটা বসাবো, এটা বসে শেষের 5টির যোগফল কত, তাহলে প্রথম 5টি যা আছে তাই লিখবো যোগ 5টি বললে 5 এর স্কয়ার। যদি পরপর 10টি সংখ্যার জায়গায় 8টি সংখ্যা থাকে তাহলে 4টি সংখ্যার যোগফল যদি দেওয়া থাকে শেষের 4টি যদি বের করতে হয় তাহলে আমরা কি করবো, 4টি যা দেওয়া থাকবে তাই প্লাস 4 এর স্কয়ার। তো আশা করি বিষয়টা বুঝছো। এই জায়গাটা খেয়াল রাখবা, এই জায়গাটা এই 5 এর স্কয়ার মানে 5 দুইটা, 5 এর স্কয়ার মানে 5 দুইটা, 5 5 25, তাহলে 560 আর 25 585। এটা গেল আমাদের শেষের তিনটির যোগফল। আর যদি প্রথম বলে, দেখো পরপর 6টি সংখ্যার শেষের তিনটির যোগফল দেওয়া আছে, শেষের তিনটির যোগফল দেওয়া আছে, বলছে যে প্রথম তিনটির যোগফল কত। পরপর 6টি সংখ্যা শেষের তিনটির যোগফল দেওয়া আছে, প্রথম তিনটির যোগফল কত। তো একেবারে পানি, প্রথম শেষের তিনটি যদি দেওয়া থাকে তাহলে 54 মাইনাস 3 এর স্কয়ার, 54 3 3 9 45। আমরা কি করব, যদি শেষের তিনটি বের করতে বলে তাহলে আমরা বলব যোগ, আর যদি প্রথম তিনটি বের করতে বলে তাহলে বিয়োগ, আর কিছু না, দুইটার মধ্যে পার্থক্য। দেখো আমি আবার বলছি, প্রথম 6টি সংখ্যা শেষ তিনটির যোগফল 54, শেষের তিনটির যোগফল দেওয়া আছে 54, প্রথম তিনটির যোগফল কত, তাহলে প্রথম তিনটির যোগফল যদি বের করতে হয় তাহলে আমরা কি বলছি, প্রথম তিনটির যোগফল বের করবো এরকম যে প্রথম তিনটির বললেই বিয়োগ, প্রথম তিনটির বললেই বিয়োগ, আর শেষের তিনটির বের করতে বললে যোগ। তাহলে এখানে দেওয়া আছে 54, 54 মাইনাস 3 এর স্কয়ার, 3 এর স্কয়ার 3 দুইটা 3 3 9, তাহলে 54 থেকে 9 চলে গেলে থাকে 45। আমরা যদি পরের অঙ্কটা দেখি, পরপর 8টি পূর্ণ সংখ্যা দেওয়া আছে, পরপর 8টি পূর্ণ সংখ্যা দেওয়া আছে, শেষ 4টির যোগফল দেওয়া আছে, প্রথম 4টির যোগফল কত, তাহলে প্রথম 4টা বের করতে বলছে। সহজ, দেখো প্রথম 4টির যোগফল বের করবো, তাহলে কি এখানে দেওয়া আছে 40, প্রথমটা বের করতে বলছে তাহলে মাইনাস 4 এর স্কয়ার, 40 4 4 16, তাহলে বিয়োগ করলে 24, অ্যান্সার বেরিয়ে গেল। বিষয়টা আবার দেখো, আমি বলছি কি, যদি শেষের তিনটি যোগফল, শেষের গুলোর যোগফল বের করতে বলে তাহলে দেবো প্লাস, আর প্রথমের যোগফল যদি বের করতে বলে, এখানে বলছে প্রথম 4টির যোগফল কত, তাহলে প্রথমটার বের করতে বলছে তাহলে দেবো বিয়োগ, আর যদি শেষের 4টির যোগফল বের করতে বলে, শেষেরটা যদি বের করতে বলে তাহলে দেবো যোগ, আর প্রথমটা বের করতে বললে তাহলে দেবো বিয়োগ। এখন এই অঙ্কগুলো যতগুলো আছে সবগুলো প্র্যাকটিস করবে। আমি প্রথম যেটা দিয়েছি
এটা সাব রেজিস্ট্রার এবং নিবন্ধন পরীক্ষায় আসছে। পরে যেটা দিয়েছি এটা 18তম বিশেষ পরীক্ষায় আসছে। পরে যেটা দিয়েছি সেটা পরিসংখ্যান বোর্ডে আসছে। তো এইভাবে এই প্রশ্নগুলো সবগুলোই চাকরি পরীক্ষায় আসছে, সেই প্রশ্নগুলো থেকে অঙ্ক করাইছি। এবার এখান থেকে যদি আমরা আগের নিয়মে করি কত সময় লাগবে দেখো। আমরা বলছি 6টি পূর্ণ সংখ্যা দেওয়া আছে, প্রথম তিনটি যোগফল কত, 27, যোগফল 27 হলে শেষের তিনটি যোগফল কত। তাহলে 6টি সংখ্যা মানে কি, প্রথমটা x, পরেরটা x+1, পরেরটা x+2, x+3, এইভাবে সেটা অনেক বড় হয়ে যাবে। সেটা না করে আমরা কি করব, একদম সহজ পদ্ধতিতে করব। যদি শেষের তিনটি বলে তাহলে যোগ, আর প্রথম তিনটি বললে বিয়োগ করব, আর যেটা দেওয়া থাকবে সেটা, আর যে কয়টি সংখ্যা বলবে তার স্কয়ার। সহজ। আমরা যদি অন্য আরেকটা অঙ্ক একটু দেখি। পরপর 5টি পূর্ণ সংখ্যার যোগফল দেওয়া আছে। পরপর 5টি পূর্ণ সংখ্যার যোগফল দেওয়া আছে 105। প্রথম দুটি সংখ্যার যোগফল কত, শেষ তিনটি সংখ্যার যোগফল কত, পঞ্চম সংখ্যাটি কত, শেষ দুটির গুণফল কত, ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত, সংখ্যাগুলোর গুণফল কত। বিষয়টা একেবারে পানি। কি রকম, পরপর 5টি সংখ্যার যোগফল যদি 105 হয়, তাহলে আমরা বের করবো কি, 5 দিয়ে ভাগ করবো। ভাগ করলে আমরা মাঝখানেরটা পাবো। তো 5 দিয়ে ভাগ, দেখুন 5টি সংখ্যা দেওয়া আছে 105, 5 দিয়ে ভাগ করবো, 5 দিয়ে ভাগ করলে 21। তাহলে 5টার মধ্যে আমরা 21 পেয়েছি মাঝখানেরটা, তার আগে আছে 2টা আর পরে আছে 2টা। আমরা কি করব, 5টি সংখ্যার যোগফল দেওয়া আছে, তাহলে মাঝখানের সংখ্যাটা আগে বের করব। মাঝখানের সংখ্যাটা কিভাবে বের হবে, 5 দিয়ে ভাগ করতে হবে। তো 5 দিয়ে ভাগ করলাম, 5 দিয়ে ভাগ করলে 21, এই মাঝখানেরটা বের হলো। যেহেতু 5টি সংখ্যা, তাহলে আগে 2টা পরপর বলতে, পরপর বললে তাহলে 21, তার আগে হবে 20, তার আগে হবে 19, আর 21 এর পর হবে 22, তারপর হবে 23। আমরা সংখ্যা 5টা বের করতে পারছি। এবার কি, প্রথম দুটি সংখ্যার যোগফল কত, তাহলে প্রথম দুটি মানে কি, আমরা 19 আর 20 যোগ করব, 9, 3। তাহলে এটা আমাদের 1 নম্বরটা বেরিয়ে গেল। 1 নম্বরটা কি, প্রথম দুটি সংখ্যার যোগফল কত, আমরা এই প্রথম দুইটা যোগ করে দিই, সহজ। তারপর বলতে শেষ তিনটির যোগফল কত, তাহলে শেষের তিনটাই এই 2 নম্বরের শেষের তিনটা 21, 22, 23, 6, 6, 66। এবার বলছে কি, যে পঞ্চম সংখ্যাটি কত, পঞ্চম সংখ্যা মানে 5 নম্বর, 1, 2, 3, 4, 5। পঞ্চম সংখ্যাটি, এটা পঞ্চম সংখ্যা, পঞ্চম সংখ্যাটি 23, সহজ। তারপর বলছে শেষ দুটির গুণফল কত, শেষের দুটি সংখ্যার গুণফল কত। শেষের দুটি কত আমাদের, এখানে দেখো শেষের দুটি 22 আর 23, তাহলে 22 আর 23 গুণ করবো। গুণফল বলতে গুণ করবো, 6, 6, 4, 4, 6, 10 শূন্য আছে 1, 506। তাহলে দেখো আমরা বলছি শেষের দুটি গুণফল কত, তো শেষের দুটি সংখ্যা আমাদের 22 আর 23, এই দুটা গুণ করলে যেটা পাবো সেটাই আমাদের শেষের দুটির গুণফল, অর্থাৎ এটা আমাদের 4 নম্বরের অ্যান্সার। 5 নম্বর বলতে ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত, তাহলে ক্ষুদ্রতম দুটি, এই প্রথমটা সবচেয়ে ছোট, তারপরেরটা একটু বড়, অর্থাৎ ক্ষুদ্রতম দিক থেকে দ্বিতীয়। তাহলে প্রথম দুটির গুণফল কত, বলছে যে ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা দুটি আমাদের আছে 19, অর্থাৎ আমরা 5 নম্বরটা করব 19 আর 20 দিয়ে গুণ, 0, 0, 18, 8 হাতে 1, 2 1 2 আর 1 3, যোগ করি 8, 380। ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল, ক্ষুদ্রতম যদি বলে তাহলে প্রথমটা সবচেয়ে ছোট, তারপর একটা, এই দুইটা হবে ক্ষুদ্রতম সংখ্যা দুটি, আর যদি সবচেয়ে বৃহত্তম বলে লাস্টের দুটি। তারপর বলছে কি, সংখ্যাগুলোর গুণফল কত, সংখ্যাগুলোর গুণফল, তাহলে সংখ্যাগুলোর গুণফল মানে হলো, আমি দেখি এখানে দেখাই, তার মানে 19, 20, 21, 22, 23 এই সবগুলো গুণ করতে হবে, তাহলে কি বের হয়ে যাবে, সংখ্যাগুলোর গুণফল। তো সংখ্যাগুলোর গুণফল আমরা 19 আর 20 গুণ করছি 380 পেয়েছি, আর 22 আর 23 গুণ করছি
506 পেয়েছি, এই দুইটা গুণ করে এই দুইটা গুণ করবো। অর্থাৎ আমরা করবো 19 গুণ 20 গুণ 21 গুণ 22 গুণ 23। তো এই গুণটা করবা, গুণ করলে যেটা অ্যান্সার হবে সেটাই আমাদের সংখ্যাগুলোর গুণফল। তো বিষয়টা এরকম, দেখো আমরা সহজ পদ্ধতিতে করছি বলে এরকম আমাদের কাছে পানি মনে হচ্ছে 5 সেকেন্ডের মধ্যে আমাদের অঙ্কের সমাধান বের হয়ে গেছে। কিন্তু এটা যদি আমরা রিয়েল নেমে অঙ্ক করি, তো রিয়েল নেমে অঙ্ক করলে কত সময় লাগে সেটা আমরা একবার করে দেখি। আমি প্রথমটা ধরছি যে পরপর 6টি পূর্ণ সংখ্যা দেওয়া আছে, তাহলে প্রথম তিনটি যোগফল 27, শেষের তিনটি যোগফল কত? তাহলে 6টি সংখ্যা, তাহলে ধরি প্রথম সংখ্যা x, পরেরটা x প্লাস 1, পরেরটা x প্লাস 2, x প্লাস 3, x প্লাস 4, x প্লাস 5, x প্লাস 6। এটাই আমাদের পরপর 6টি সংখ্যা। তার মানে 1 2 3 4 5 6, এই 6টি সংখ্যা। তো পরপর 6টি সংখ্যা এই। তাহলে এবার বলছি প্রথম তিনটি যোগফল 27। তো প্রথম তিনটি আমরা যদি যোগ করি, যোগফল 27, তার মানে x প্লাস x প্লাস 1 প্লাস x প্লাস 2 সমান 27। তাহলে 1 2 3, আমরা যদি বলি 3x আর এই দুইটা যোগ করলে 3 সমান 27, 3x সমান, এই 3 ওপাশে গেলে -3, 3x সমান 24, x সমান দেখো আমরা একটা সংখ্যা বের করতে আমাদের এত সময় লাগছে, তাহলে সেটা আমরা পেয়েছি 8। তারপর আমরা শেষের তিনটা যদি বের করতে চাই, তাহলে শেষের তিনটি যোগফল যদি বের করতে চাই, তাহলে 8 আর 3 11, 11 একটা, 11 8 আর 4 12 একটা, আর 13 একটা, এই তিনটার আমরা যোগফল বের করবো 6 3 36। তো সেটা দেখো এইভাবে করতে গেলে আমাদের সময়টা বেশি লাগবে। তো আমি বলছি কি আমরা শর্ট নির্ণয় করব অল্প সময়ের মধ্যে। আমি আবার একটু রিভাইজ করতেছি, যদি বলে শেষের তিনটি যোগফল কত, তাহলে শেষের তিনটি যোগফলের জন্য যে সংখ্যাটা দেওয়া থাকবে অর্থাৎ 27, আর শেষের তিনটি যোগ 3 এর স্কয়ার, তাহলে কত? 27 3 3 9 সমান 36। তাহলে শেষের তিনটি বললে সংখ্যাটা যোগ তিনটে বললে 3 এর স্কয়ার। আর যদি বলে প্রথম চারটি যোগফল কত, তাহলে প্রথম বললে বিয়োগ করব। তো প্রথমটা আমরা কি বলছি, প্রথমটা বললে আমরা বিয়োগ করব। তো বিয়োগটা এখানে দেখো, এখানে আছে 40, বলছে প্রথম চারটি, তাহলে 4 এর স্কয়ার। আমরা বলছি 40 - 16 সমান 24। তো আমরা এই সহজ পদ্ধতি অ্যাপ্লাই করব। যদি আমরা এভাবে করি তাহলে আমাদের পরীক্ষার সময় কম লাগবে এবং পরীক্ষাটা তাড়াতাড়ি। তো দেখো পরে আরো কিছু অঙ্ক, যত বড় তত ছোট, যত বড় তত ছোট। অঙ্কটা সহজ একেবারে, আমরা সূত্রের সাহায্য করব, একেবারে পানির মতো হয়ে যাবে। আমরা 5 সেকেন্ডের সময় লাগবে না অঙ্কটা করতে। যত বড় তত ছোট, এই যদি উল্লেখ থাকে তো আমরা কি করব, একটি সংখ্যা 650 থেকে যত বড়, 850 থেকে তত ছোট, এই যত বড় তত ছোট সংখ্যাটি কত? একটি সংখ্যা অঙ্ক করতে যতক্ষণ সময় লাগবে তার চেয়ে কম সময় লাগবে অঙ্কটার উত্তর বের করতে। তো কি রকম, যত বড় তত ছোট এরকম যদি থাকে, তাহলে আমরা অঙ্কটা করব কি, যত বড় তত ছোট, ওই দুইটা যোগ 2 দিয়ে ভাগ, সহজ। অর্থাৎ আমরা এই 650 যোগ 850 ভাগ দেবো 2, 2 0 10 0 হাতে 1 9 আর 6 15,
2 দিয়ে কাটবো 750, তাহলে আমাদের বেড়ে গেল। আমরা আবার বলছি একটি সংখ্যা 650 থেকে যত বড়, 850 থেকে তত ছোট, যত বড় আর তত ছোট এরকম যদি থাকে তাহলে সংখ্যা দুইটি যোগ 2 দিয়ে ভাগ। তাহলে অঙ্কটা পড়তে আমার যে সময় লাগবে উত্তর করতে তার তো কম সময় লাগবে। তো এই অঙ্কটা দেখো প্রতিরক্ষা মন্ত্রণালয় পরীক্ষা আসছে। তো প্রতিরক্ষা মন্ত্রণালয় যদি পরীক্ষা আসে, বিভিন্ন পরীক্ষার জন্য প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট, অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো আমি বলছি কি একটি সংখ্যা 650 থেকে যত বড়, 850 থেকে তত ছোট, তাহলে সংখ্যা দুইটা যোগ 2 দিয়ে ভাগ। আর এটা যদি আমরা এমনি করতে যেতাম তাহলে কত, আমাদের ধরতে হতো যে সংখ্যাটি সমান এক। তাহলে কি হতো, একটি সংখ্যা 650 হতে যত বড়, তাহলে x থেকে আমরা কি করতাম, আবার এর যোগ ওর বিয়োগ করে বের করতে হতো। তো আমরা অত যাব না, আমরা একেবারে সহজে করব, সংখ্যা দুটি যোগ ভাগ 2, তাহলে মাঝখানে সংখ্যাটা পেয়ে যাবো যত বড় তত ছোট যদি বলে। আমরা পরের অঙ্কটা দেখো, বলতে 735 হতে যত বড়, এখানে বলতে যত বড়, আর এখানে বলতে তত ছোট, যত বড় তত ছোট। তো যত বড় তত ছোট যদি বলে, আমরা সংখ্যা দুটি যোগ করব, 735 যোগ 923, 8 5 16, এই 2 দিয়ে ভাগ করবো, 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে 8 2 9 829। আমরা 2 দিয়ে ভাগ করবো, 2 দিয়ে 16 মধ্যে একের মধ্যে যায় না, 6 নিলাম, 16 মধ্যে 2 বার, 2 যায় 8 বার, আর 5 এর মধ্যে যায় 2 বার, থাকে 8, আর এর পাশে থাকে 8 18, 18 মধ্যে 2 যায় 9 বার, 829। তো আমরা কি করব, সংখ্যা দুইটা যোগ 2 দিয়ে ভাগ। যদি বলে যত বড় তত ছোট, যত বড় তত ছোট যদি থাকে, আমি কি বলছি, সংখ্যা দুটি যোগ ভাগ 2, তাহলে আমাদের সংখ্যাটা বের হয়ে যাবে। আমরা পরে আর একটু দেখছি, যেটি একটি শ্রেণীতে যত জন ছাত্র আছে তত টাকা করে চাঁদা দিলে 100 টাকা চাঁদা হবে। একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে তত টাকা করে চাঁদা দিলে চাঁদা 100 টাকা হলো, তাহলে ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত? একদম সহজ, আমরা কিভাবে করব, বর্গমূল করে দেব। যত তত যদি থাকে তাহলে আমরা 100 বর্গমূল করব, রুট 10 10 কে 100, 10 একটা। অর্থাৎ একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে যদি তত টাকা করে দিলে 100 টাকা চাঁদা হয়, তাহলে ওই শ্রেণীতে ছাত্র সংখ্যা কত? 10 জন। অর্থাৎ 10 জন ছাত্র প্রত্যেকে যদি 10 টাকা করে দেয় তাহলে 100 টাকা হবে। তো আমরা যতজন ছাত্র তত টাকা করে যদি দেয় তাহলে আমরা কি করব, ওই সংখ্যাটাকে বর্গমূল করব, বর্গমূল করলে আমাদের অঙ্কটা বের হয়ে যাবে, ফলাফল বের হয়ে যাবে। আমাদের অ্যান্সার দেখো, আমরা এটা অঙ্কটা করতে আমাদের যত সময় লাগছে, অঙ্কটা করতে কিন্তু তার চেয়ে অনেক কম সময় লাগছে। তো এই অঙ্কটা আমরা করতে করতে এরকম অভ্যস্ত হয়ে যাবো যে এটা 100 রূপ করলে কত হয়, আমরা যদি বর্গমূল করি 10 10 কে 100। তো আমরা এরকম একটু মনে রাখবো যে কমপক্ষে 25 পর্যন্ত যদি মনে রাখি আমাদের জন্য সুবিধা হবে। তো দুইটা গুণ করলে 1 1 2 2 2 গুণ 4, 3 3 কে 9, 4 4 16, 5 5 25, 6 6 36, 7 7 49, 8 8 64, 9 9 81, 10 10 কে 100, 11 11 121, 12 12 144। এইভাবে আমরা 25 পর্যন্ত মনে রাখবো। 25 পর্যন্ত যদি মুখস্থ থাকে তাহলে আমাদের অনেক অঙ্ক মুখে মুখে হয়ে যাবে, যেটা আমাদের করা লাগবে না। তো এই বিষয়টা খেয়াল রাখবা যে দুটি সংখ্যা গুণ করলে কত হয়, বিশেষ করে এই যে বর্গমূলের ক্ষেত্রে সহজে কাজে লাগবে। তো আমাদের কি 25 25 625, 10 10 কে 15 15, 16 16, 20 20 কত হয়, এটা আমাদের যদি মনে থাকে, আমাদের যদি মুখস্থ থাকে, তাহলে আমাদের পরীক্ষায় অঙ্ক করতে গেলে বেশি সময় লাগবে না, একেবারে অল্প সময়ের মধ্যে আমাদের অ্যান্সারটা বের করতে পারবো। তো পরের অঙ্কটা আবার দেখি, একই রকম বলতে একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে, যতজন ছাত্র আছে প্রত্যেককে তত করে চাঁদা দিলে, প্রত্যেকে তত টাকা করে চাঁদা দিলে
একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে কত টাকা করে চাঁদা দিবে? 625 টাকা হয়। 625 টাকা হয়। এখানে যত তত আছে, তাহলে আমরা কি করব? যত তত যদি এরকম থাকে তাহলে আমরা বর্গমূল করে দেব। দেখো বর্গমূল কি, আমরা জানি, আমি মুখে মুখে বলতে পারছি 25 25 625, তাহলে আমাদের 25 জন অ্যান্সার। তো কিভাবে করব? এই 625 এটাকে আমরা বর্গমূল করব, অর্থাৎ 25 গুণ 25, তাহলে কি হয়, একটা কেটে যায়, তাহলে 25, এই 25 আমাদের অ্যান্সার। আর যদি আমরা এভাবে না করতে পারি তাহলে জোড়া বেঁধে দিতে হবে, জোড়া বেঁধে করতে হবে। তো কি আমরা 625 আমরা বলছি, মনে রাখবো এটা কত, 625, 625 এর 25 দিয়ে গুণ করি, 25 25 যদি গুণ করি তাহলে হয় 625। তো যদি আমরা এভাবে করি, আলাদাভাবে করি, তাহলে এই পাশটা জোড়া বাঁধতে হবে, জোড়া বেঁধে এটা রাখতে হবে, তাহলে একই সংখ্যা দিয়ে বসাতে হবে, বসে বিয়োগ করে জোড়া বানাইতে হবে। তো আমি বিষয়টা যদি দেখাই যে বর্গমূলটা কিভাবে হয়, 625 এই পাশে জোড়া বাঁধবো, তাহলে এই 6 6 এর মধ্যে 1 1 কে নিলে হয় 1, 2 2 নিলে হয় 4, 3 3 নিলে হয় 9। তো আমরা দেখবো এই 6 এর বেশি যেন না হয়, 6 এর বেশি যেন না হয়, 6 এর বেশি না হবে না, কত নিলে, এই 4 নিলে, তাহলে আমরা নেব 2, এই 2 দুগুণ 4, এই এটা এবার বিয়োগ করব, আর এর ডবল বসবে, 2 এর ডবল কত হয় 4, 2 দুগুণ 4, এবার বিয়োগ করো 2, আর এই জোড়া নামবে, কয়বার যায়, দেখো এইখানে যে সংখ্যা বসাবো সেই সংখ্যা দিয়ে এর গুণ করে এখানে বসাবো, অর্থাৎ এখানে যে 4 আছে, আমরা যদি এখানে 3 নিই, এই আবার 3 দিয়ে গুণ হবে, আর এই 3 আবার এখানে বসাতে হবে। তো 3 3 9, 3 4 12, 129, কিন্তু এখানে আছে 225, হচ্ছে না। তো আমরা কত নেব, দেখো লাস্টে 5 আছে, তো আমরা এবার একটা সংখ্যা নেব যেন সেটাকে সেটা দ্বারা গুণ করলে লাস্টে 5 পাওয়া যায়। তাহলে আমরা যদি 5 নিই তাহলে কিন্তু হয়ে যাবে 5 5 25, তাহলে কি এখানে আছে 4, আমরা নেব 5, 5 দিয়ে গুণ করব, 5 5 25 এর 5 হাতে 2, 4 5 আর 20 2 22, তাহলে এখানে 5 নেব, এখানে 5 নেব, 5 দিয়ে আবার এর গুণ করব, গুণ করলে হয় 225, এই অ্যান্সার আমাদের। আমরা যদি এরকম যদি বড় সংখ্যা থাকে, অর্থাৎ 1000 দিয়ে যদি থাকে, তখন আমাদের এই অঙ্কটা এইভাবে করতে হবে, তখন আমাদের 25 পর্যন্ত হয়তো তোমাদের মনে থাকবে, 25 গুণ 25 625, কিন্তু যদি এর চেয়ে বড় সংখ্যা হয় তখন ওই জোড়া বাঁধতে হবে, জোড়া বেঁধে করতে হবে। তো জোড়াটা কিভাবে বাঁধবে, আমি বলছি কি, এই ডান সাইডে জোড়া বাঁধবে, এই জোড়া বাঁধার পরে যেটা থাকবে এটাকে আমরা যে সংখ্যা ধরবো সেই সংখ্যা দিয়ে গুণ করবো। যদি 1 ধরি 1 1 কে 1, যদি 2 ধরি 2 2 4, যদি 3 ধরি 3 3 কে 9, কিন্তু আমরা জানি কি এখানে 6 আছে, 6 এর বড় হওয়া যাবে না, যদি বড় না হয় তাহলে আমরা 2 নেব, 2 2 4, তাহলে এই 2 বসাবো, এই 2 দিয়ে আবার 2 এর গুণ করবো, 4 হবে। এই 4 হওয়ার পরে আমরা কি করব, এটা ডাবল হয়ে বসবে এখানে, দেখো আমি প্রথম থেকে করতেছি। এবার বলছিলাম কি এখানে 6 এর বেশি হওয়া যাবে না, 3 3 কে 9 নিলে বড় হয়ে যায়, তাহলে আমরা নেব কত, 2 2 4, তাহলে এখানে 2 নেব, 2 2 4, আর প্রথমে জোড়া জোড়া বাঁধা যেটা থাকবে সেটা নিতে হবে, এখানে যদি আরেকটা থাকতো তখন জোড়া হতো, জোড়া ধরে করতে হতো। তাহলে এটা যদি করি 2 2 4, এবার বিয়োগ করব, বিয়োগ করলে 2, এখানে 2, এই জোড়া নামবে, আমরা ভাগের ক্ষেত্রে একটা নামে, কিন্তু আমরা যদি বর্গমূল করি তাহলে জোড়া নামে, দুইটা করে নামবে। এবার এই যে সংখ্যা থাকে এর 2 দিয়ে গুণ হয়ে এপাশে বসবে, 2 আছে, 2 দিয়ে গুণ করলে 4। এবার এখানে এমন একটা সংখ্যা বসাবো, সেই সংখ্যা এখানে বসবে, আবার সেই সংখ্যা দিয়ে গুণে এর সমান বানাতে হবে, কিন্তু এর বড় হওয়া যাবে না। তো কি এর লাস্টে 5 আছে, আমরা এমন একটা সংখ্যা ধরবো যাকে তাই দ্বারা গুণ করলে যেন 5 হয়। কথার কথা আমি যদি লিখি 6 গুণ 6, লাস্টে 36, লাস্টে 6 আসতেছে, 5 নিই, 5 5 25, লাস্টে 5 আসতেছে, তাহলে 7 নিই, 7 7 49, 8 নিয়ে 8 64, 9 9 81, হয় না, তাহলে শুধু 5,
আমরা 5 নিয়ে যদি দেখি তাহলে এখানে একটু ট্রাই করবো। এই যে 4 আছে, এই 5 দিয়ে আবার গুণ হবে। 5 করতে 25 এর 5 হাতে 2, 20 আর 2 22। তাহলে এই 5 মিলে হয়ে যাচ্ছে এই 225। আমাদের অ্যান্সারটা এই। তো আমরা কি বলছি, যদি যতজন ছাত্র আছে প্রত্যেকে তত করে চাঁদা দিলে 625 টাকা হলো ছাত্র সংখ্যা কত। তো টাকার পরিমাণ যদি দেওয়া থাকে আর প্রত্যেকে তত পরিমাণ যদি চাঁদা দেয় তাহলে আমরা বর্গমূল করব। বর্গমূল করলে আমাদের অ্যান্সারটা বেরিয়ে আসবে। তো আশা করি এই অঙ্কটা তোমার কাছে সহজ লাগবে, একেবারে বুঝতে পারছো। আমরা এটা বলছিলাম 2টা যোগ করে 2 দিয়ে ভাগ, এটা বলছি দেখো কি বলছি, বর্গমূল করব। বর্গমূল করব। আর এটা বলছি একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে তত 10 টাকা করে চাঁদা দিলে 250 টাকা হলো। তাহলে এখানে 2টা সংখ্যা দেওয়া আছে, যতজন, দেখো একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত 10 টাকা করে দিলে 250 টাকা চাঁদা হলো। ছাত্র সংখ্যা কত? এই আমরা এর আগে যে কোশ্চেনটা সেটা বলতে নির্বাচন কমিশনে আসছে, নির্বাচন কমিশন পরীক্ষা আসছে। আর এই যে প্রশ্নটা বলতে এটা প্রাইমারি পরীক্ষা আসছে। তো এটা কি, যদি এরকম দেওয়া থাকে যে তত 10 টাকা করে আর 250, আমরা আগের অঙ্কে দেখছি একটি মাত্র সংখ্যা আছে, তাহলে এটা যদি মাথায় রাখি যে একটি সংখ্যা থাকলে বর্গমূল, আর যদি 2টি সংখ্যা থাকে তখন আমরা কি করব, এই বড় সংখ্যা উপরে দেব, ছোট সংখ্যা নিচে দেব, এর বর্গমূল। আবার বলছি দেখো, যদি এরকম থাকে যে একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত 10 টাকা করে দিলে 250 টাকা চাঁদা হলো, ছাত্র সংখ্যা কত? তো এখানে দেওয়া আছে আমার কত, 250 টাকা হলো। তাহলে যেটা আমরা উপরে দেব 250 টাকা। সবসময় মনে রাখবো যত টাকা চাঁদা হলো চাঁদাটা সবসময় বেশি হয়, এই মোট চাঁদাটা সবসময় বেশি হয়। আর এখানে তো একজন দিচ্ছে, তাহলে প্রত্যেকে একজন দিচ্ছে 10 আর মোট হচ্ছে 250। তাহলে 250টা আমরা উপরে দেবো আর 10টা নিচে দেবো, অর্থাৎ 2টা সংখ্যার মধ্যে যেটা বড় থাকবে উপরে আর যেটা ছোট থাকবে সেটা নিচে দিয়ে বর্গমূল করে দেব, অর্থাৎ রুট দেব। রুট দিলে দেখো এটা কেটে দেয়, তাহলে 25। এই 25 এর যদি আমরা রুট করি 5 কত 25, 5 অ্যান্সার। তাহলে ছাত্র সংখ্যা কত, 5। দেখো আমাদের বিষয়টা একদম পানি, এটা আমাদের অঙ্ক করাই লাগবে না, আমরা এটাকে ভাগ করবো, ভাগ করে রুট করে দেবো, তাহলে 0 0 কেটে গেল, 25 রুট করলে 5 হয়ে যাবে। এই অঙ্কটা আমাদের আর করাই লাগবে না। আমরা যদি বলি যত দাতা প্রত্যেকে তত 10 পয়সা দেয়াতে, এই যে 10 পয়সা দেয়াতে 250 পয়সা হলো, দাতার সংখ্যা কত? এ পরিচালক আসছে বিটিএনটি পরীক্ষায়, পরিচালক বিটিএনটি পরীক্ষায় এই অঙ্কটা আসছে। তো দেখো একেবারে সহজ, একই। এখানে দেখো 250 আর এখানে 10 পয়সা, তো 250 পয়সা আর এখানে 10 পয়সা, তাহলে এটা কাটো, কাটলে কি হয়ে যাবে, একই, কাটো, এই 5 অ্যান্সার। তো যদি আবার কোনো জায়গায় টাকা থাকে আর কোনো জায়গায় পয়সা থাকে তাহলে পয়সায় থাকবে, টাকাটাকে পয়সা করে নিতে হবে। কথার কথা, এখানে যদি বলতো 5 টাকা হবে তাহলে 5 টাকাকে আমরা পয়সা করে দিতাম। যদি বলতো যে 2.5 টাকা হবে, 2.5 টাকা হবে, তাহলে 2.5 টাকাকে আমরা পয়সা করে নিতাম। কথার কথা, আমরা একটা অঙ্ক ধরি এরকম যে যত দাতা প্রত্যেকে তত 10 পয়সা দেয়াতে 2.5 টাকা হয়, 2.5 টাকা। আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা, তাহলে আমরা 100 তে গুণ করবো, 100 তে গুণ করে দেব, গুণ করে দিলে আমাদের পয়সা বের হয়ে যাবে। তো 100 তে গুণ করো, দেখো এই যে গুণ 100 যদি আমরা করি তাহলে কত হয়, 25, এই 2 শূন্য, এই একটা পদ দশমিক, এই একটা পদ দশমিক, তাহলে কত হয় 250। তাহলে এই 250 আর ওখানে আছে 10, এই রুট কাটো, 25 এই রুট 5। তাহলে আমি যেটা বুঝাইতে চাচ্ছি, যদি টাকা থাকে আর যদি এদিকে পয়সা থাকে আর এদিকে টাকা থাকে তাহলে এই টাকাটাকে আমরা পয়সা করে দেব, তাহলে এখানে পয়সায় আমরা অ্যান্সারটা বের করতে পারবো। যদি এখানে পয়সা থাকে আর এখানে যদি টাকা থাকে
তুমি যদি পয়সা না করে নাও তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে, একই করে নিতে হবে। এখানে টাকা 10 টাকা, এখানেও টাকা 10 টাকা। এখানে যদি বলে 2500 পয়সা হলো, তাহলে ওটা কিন্তু যদি পয়সা থাকে 100 দিয়ে ভাগ করলে টাকা হয়ে যায়, আর যদি টাকা থাকে 100 দিয়ে গুণ করলে পয়সা হয়ে যায়। তো আমরা দুইটা একই করে দেব, যা দেবে তত 10 টাকা, তাহলে এখানে টাকা দেওয়া আছে, তাহলে এখানে যেটা আর যদি পয়সা থাকে টাকা করে দেব, আর যদি টাকা থাকে তাহলে কিছু করা লাগবে না। আর যদি এরকম এখানে পয়সা থাকে আর এখানে টাকা থাকে, তাহলে টাকাটাকে আমরা অবশ্যই পয়সা করে দেব। তাহলে পয়সা করে নিলে আমাদের অঙ্কগুলো সহজ হয়ে যাবে, অর্থাৎ অঙ্কগুলোর অ্যান্সার মিলবে। আর যদি ওইভাবে না করি তাহলে কিন্তু আমাদের পরীক্ষায় অ্যান্সারে আসবে না। আমি বিষয়টা আবার একটু বলতে দেখো, বলতে একটি সংখ্যা যত 650 থেকে যত বড়, 850 হতে তত ছোট, সংখ্যাটি কত? দুইটা যোগ 2 দিয়ে ভাগ, শেষ। এটাও তাই, এই নির্বাচন কমিশন পরীক্ষা আসছে, এটা দেখো প্রতিরক্ষা মন্ত্রণালয় পরীক্ষা আসছে। আর একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত, যত তত আর একটা সংখ্যা যদি থাকে আমরা রুট করে দেব, যত তত আর একটা সংখ্যা আমরা রুট করে দেব। তাহলে 100 রুট করলে 10 হয়ে গেল। এখানে 625, একটাই সংখ্যা আছে, যত জন ছাত্র তত টাকা, তাহলে 625 রুট করে দেব, 25 হয়ে যাবে, ওটা হয়ে গেল। দেখো যদি দুইটা সংখ্যা থাকে তাহলে আমরা কি করব, বড় সংখ্যা উপরে ছোট সংখ্যা দিয়ে ভাগ বর্গমূল করে দেব, অর্থাৎ রুট। এই আমরা বড় সংখ্যা উপরে ছোট সংখ্যা নিচে কাটাকাটি করে আমরা রুট করে দেব, অর্থাৎ বর্গমূল করে দেব। বর্গমূল করলে আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। এখানে যদি বলে দেখো 10 পয়সা আর এত পয়সা, তাহলে আমরা এটা উপরে এটা নিচে দিয়ে কেটে আমরা রুট করে দেব, অ্যান্সার বের হয়ে যাবে। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, যদি এখানে পয়সা থাকে আর এখানে যদি টাকা থাকে, এই টাকাটাকে পয়সা করে নিতে হয়। তাহলে আমরা বলছি কি, যদি 10 টাকা থাকে তাহলে 10 টাকাকে আমরা যদি পয়সা করতে চাই, 100 পয়সায় 1 টাকা 100 দিয়ে গুণ করে দেব। তাহলে আর যদি এখানে টাকা থাকে আর এখানে পয়সা থাকে, তাহলে আমরা টাকা করে নেব, দুইটা একই করে নেব। চেষ্টা করবো এখানে পয়সা এখানে পয়সা, এখানে টাকা এখানেও টাকা, এখানে টাকা এখানেও টাকা, কোন জায়গায় টাকা কোন জায়গায় পয়সা, তাহলে কিন্তু অ্যান্সারটা আসবে না। অ্যান্সারটা আনার জন্য করতে হবে কি, টাকা দুই জায়গায় টাকা করে নিতে হবে। আর যদি কোনো জায়গায় এক জায়গায় টাকা থাকে আর এক জায়গায় পয়সা থাকে, তাহলে দুইটাকে আমরা একই করে নেব, হয় পয়সা করবো নইলে টাকা করবো, যে কোনো একটা করলেই অ্যান্সার বের হয়ে আসবে। তো আশা করি অঙ্কটা বুঝছো। তো সবাই যদি এভাবে প্র্যাকটিস করো তাহলে তোমাদের অঙ্ক আর কোনো সমস্যা থাকবে না। আর যদি কোনো কারো সমস্যা থাকে তাহলে এই অঙ্ক দেখার পরে, এই ভিডিও দেখার পরে তোমরা কমেন্টে জানাবা যে কোনো অঙ্ক যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে আমি কমেন্টে উত্তর দিয়ে দেবো, প্রয়োজনে এটা বুঝিয়ে দেবো যে কিভাবে আসলো। আর যদি এছাড়া অন্য কোনো অঙ্কের সমস্যা থাকে তাহলে তোমরা যদি কমেন্ট করো, অঙ্কটা যদি দিয়ে দাও তাহলে আমি ওখানে উত্তর দিয়ে দেবো। তো অঙ্ক নিয়ে ভীতি আর না, সহজে পানির মতো অল্প সময়ের মধ্যে অঙ্কের সমাধান ইনশাল্লাহ। তো তোমাদের সবার পরীক্ষা ভালো হবে, চাকরি পরীক্ষা ভালো হবে, সবাই বড় বড় চাকরি পাও এই দোয়া করি। আর এইভাবে তোমরা সব ভিডিওগুলো দেখবে, তাহলে তোমাদের আর অঙ্কের সমস্যা থাকবে না। ধন্যবাদ সকলকে।